আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ। হ্যাঁ, বাংলাদেশের নির্বাচন খুব কাছাকাছি আসতেছে। তাই ভাই বাংলাদেশের সবার উদ্দেশ্যে বলছি, সবাই একটু আল্লাহ আল্লাহ বেশি করে নামাজ রোজা হজ জাকাত বেশি, নামাজ রোজা বেশি পড়বেন, যেন আহ, বিপদ না আসে। কারণ গৃহযুদ্ধ, রণক্ষেত্রে একা যেভাবে আক্রমণ, আওয়ামী লীগ বিএনপি জামাত যেভাবে লাঠি লিয়ে পিটাপিটি করতেছে, আবার অনেকে এটা শুনছি যে নির্বাচনের পরেও অনেক নাকি মারা হবে, অনেকে বলতেছে। এই জন্য সবাই একটু আল্লাহ আল্লাহ করবেন, নামাজ বেশি পড়বেন, নিজের যান যান বাঁচানোর চেষ্টা করবেন। কি জন্য? কারণ আপনি আহ, একে দোষ নাই এটা বলতে পারবেন না কেউ, যে মারামারি ক্ষেত্রে কোনো দোষ করি নাই, আমি মারামারি করতে যাই মরছি, এটা কেউ করতে পারবেন না, ঠিক আছে না? কারণ কারো মায়ের কুল খালি না করে খালি হোক এটা আমি চাই না। কারণ ঠিক আছে না, বুঝতে করতে না, এই হিসাব করে নামাজ আল্লাহ আল্লাহ করবেন। রাজনীতি তো করবেনই, রাজনীতি করার না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে। রাসূল ইসলাম রাজনীতি করছে না, উমর সারা পৃথিবীর দশানি বাদশা ছিল না। তাই আবার ইন্দিরা গান্ধী পর্যন্ত বলছে উমর রাজকে, যে তাকে উদ্দেশ্য করে বলছে যে বিশ্বে যতদিন পর্যন্ত উমরের মতো রাজা ফিরে না আসবে ততদিন পর্যন্ত দেশে শান্তি ফিরাইব না। ইন্দিরা গান্ধী পর্যন্ত কইছে, দেখেন। তো এরকম ভাই মারামারিতে লাঠি লুঠিলে মারামারি করে জয়লাভ করতে পারেন না। আগুন, ঘর বাড়ি বিল্ডিং আগুন পোড়াইয়া, আগুন দেওয়া জ্বালায় পোড়াইয়া তবে মারামারি করে নির্বাচন পাশ করতে পারবেন, এটা কোনো গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু আল্লাহ আল্লাহ করবেন, নামাজও হজ জায়গাতে লেগে থাকবেন, কোনো মায়ের কুল খালি হইল না, আপনার নিজের জানটাও গেল না। আপনার তো সবার তো বাঁচার অধিকার আছে। সবাই খাইয়া দেওয়া বাইচা নামাজ কালাম পড়ে সুখে শান্তি সবার থাকার নিয়ত করতে হইব, ঠিক আছে না? এই নিয়তে রাখি সবাই রাজনীতির আগ পর্যন্ত সবাই সময় কাটাবেন, ঠিক আছে না? ইনশাল্লাহ। আমি মামুন রশিদ বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথাটা পালন করেন ইনশাল্লাহ সবাই।